নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে সানডে এবং আজকে কিছু গরম খবর তোমার সঙ্গে শেয়ার করার আছে, এবং চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে বিশেষ কিছু আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। তোমরা ভিডিওটা একটা সেকেন্ডও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বন্ধুরা, এই মুহূর্তে মোহনবাগানের সমর্থকরা বেশ অখুশি বলেই মানা যায়, কারণ অস্ট্রেলিয়ার যে 3টে প্লেয়ার আছে, এই 3টে প্লেয়ারের জন্য কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যেতে পারেনি মোহনবাগান, এমনটাই ধরা হচ্ছে। তবে আমি তোমাদেরকে পুরোপুরি আসল কথাটা বলি। মোহনবাগান দলে যে 26টা প্লেয়ার আছে না, অর্থাৎ 26টা যে স্কোয়াডে প্লেয়ার আছে, প্রত্যেকটা প্লেয়ারই কাগজে সই করেছে যে তারা ইরানে যাবে না। শুধুমাত্র 3টে প্লেয়ারের দোষ দিলে হবে না, পুরো মোহনবাগান টিমই বারণ করেছে যে আমরা এএফসিতে খেলতে যাব না। তো সেক্ষেত্রে মোহনবাগানের দর্শকরা কেন তাদেরকে কাওয়ার্ড বলবে না, এটাই তাদের কাওয়ার্ড বলার একমাত্র সূত্র। তো যাই হোক, এইসব কথা পরে আসি, এইসব কথা নিয়ে আর কথা বলতে চাই না। আজকে তোমাদেরকে একটা নতুন আপডেট দেবো। মোহনবাগান তারা কিন্তু নতুন প্লেয়ারকে টার্গেট করছে, এবং সেই প্লেয়ারটা কিন্তু স্কটল্যান্ড থেকেই। তো স্কটল্যান্ড থেকে কিন্তু তারা মাঝমাঠের অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনের প্লেয়ার তারা এখনও পর্যন্ত মরিয়াভাবে খুঁজছে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে তারা উইন্টার ট্রান্সফারে কিন্তু অবশ্যই মোহনবাগানে নতুন অ্যাটাকিং মিডফিল্ডার সই করাবে, এমনটাই কিন্তু খবর আমার কাছে আছে। তবে দেখো, অনেকে কমেন্টে এসে বলবে যে এটা কিন্তু ফেক খবর। তো দেখো, যাদের মনে হয় ফেক খবর তারা ফেক খবর বলো, কোনো যায় আসে না। যখন উইন্টার ট্রান্সফারটা আসবে তখন তোমরা দেখে নিও। মোহনবাগান কিন্তু এই আগামী 1-2 বছরের মধ্যে আর কোনো বিদেশি সই করাবে না। শুধুমাত্র এই উইন্টার ট্রান্সফারে শুধুমাত্র একটা অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের যে ঘাটতিটা সেটা মেটানোর জন্যই কিন্তু মোহনবাগান সই করাবে। তো আশা করছি তোমাদের ক্লিয়ার করতে পারলাম এই কথাটা বলে। দেখো, পরবর্তী আপডেট তোমাদের দেবো মোহনবাগানের যে ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে এবং ডিফেন্সকে নিয়ে। দেখো, এই মুহূর্তে দুটো বিদেশি নাম জুড়ে দেওয়া হচ্ছে, যে একটা বিদেশি স্পেনের এবং একটা বিদেশি কিন্তু ব্রাজিলের। দেখো, অলরেডি ব্রাজিলের একটা প্লেয়ার খেলছে, রবসান রবিনো, এবং আর একটা খবর পাওয়া যাচ্ছে যে স্পেন থেকে কিন্তু আরও একটা প্লেয়ারকে মোহনবাগান নিতে পারে, যেটা কিন্তু পেত্রাতসের সোয়াপ করে, অর্থাৎ পেত্রাতসের কিন্তু বাদ দিয়ে নতুন স্পেনের প্লেয়ার নিতে পারে মোহন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে মোহনবাগান হয়তো পেত্রাতসকে ছেড়ে দিয়ে নতুন প্লেয়ারকে আনতে পারে ব্রাজিল কিংবা স্পেন থেকে, তারই পজিশনের প্লেয়ার অর্থাৎ ফলস নাম্বার 9কে কিন্তু আনতে পারে মোহনবাগান, এমনটাই খবর বেরিয়ে আসছে। দেখো, নাম্বার 9 এবং নাম্বার 10 হিসাবে তো মোহনবাগান অনেক প্লেয়ারকে আনতে পারে। তবে অনেকেই বলছে পেত্রাতসকে ছাড়বে না, আবার অনেকেই বলছে দিমিত্রি পেত্রাতসকে ছেড়ে দেবে। এবং আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, দিমিত্রি পেত্রাতসকে কিন্তু মোহনবাগান রিলিজ করে দেবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধুরা, এটা শুনতে খুব খারাপ লাগলে এটাই কিন্তু সত্যি খবর। দিমিত্রিকে কিন্তু খুব তাড়াতাড়ি মোহনবাগান ছেড়ে দিতে যাচ্ছে, এমনটাই খবর বেরিয়ে আসছে। কারণ তোমরা অনেক লক্ষ্য করে দেখেছো যে হোসে মলিনা তিনি কিন্তু স্কোয়াডে রাখছে, পেত্রাতসকে কিন্তু মাঠে নামাচ্ছে না, কখনো কখনো স্কোয়াডেই রাখছে না, এবং আমরা দেখতে পাচ্ছি। তো অনেকের ধারণা যে পেত্রাতস তিনি দল ছেড়ে দেবেন, তো এমনটাই কিন্তু হতে পারে। তো দেখা যাক আগামী দিনে যদি কোনো ভালো আপডেট আসে বা কোনো রকম আপডেট আসে, সে কিন্তু সবার প্রথমে আমি তোমাদেরকে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার যদি হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।